কারণ আমরা মুসলমান হিসেবে আমাদের বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান দেখতে চায় যে বাংলাদেশের গরিব অসহায় মানুষের পাশে এমন ভাবে দাঁড়াবে যে কাউকে বলবে না। কথা কোন ঠিক কিনা? এই তিনটা প্রকার নিয়ে আজকে আলোচনা করব। যদি সময় পাবো না, আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার জীবনযাপন আমরা যে করি পাশবিক জীবনযাপন, দুই নাম্বার জীবনযাপন মানবিক জীবনযাপন, তিন নাম্বার জীবনযাপন ইমানি জীবনযাপন। এই তিনটা জীবন নিয়ে আলোচনা করব, কিন্তু এমন ভাবে আপনাদের আলোচনাগুলো শুনতে হবে, বুঝতে হবে, আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন জীবন যাপনে ব্যস্ত এবং আমার কোন জীবন যাপনটা অবলম্বন করার দরকার। আমি কথা বলবো কোরআন হাদিস দিয়ে, আপনাদেরকে বুঝে নিতে হবে তাহলে আমি কোন জীবনে আছি এবং এই তিন জীবন যাপনের মধ্যে কোন জীবন যাপন করাটা উত্তম। বলেন, আজকে আলোচনা করব তিন ধরনের জীবন যাপন নিয়ে। একটা, প্রথম নাম্বার পাশবিক জীবন যাপন, দুই নাম্বার মানবিক জীবন যাপন, তিন নাম্বার ইমানি জীবন যাপন। কয়টা হইল? এখন এই তিনটা বুঝাবো, বুঝানোর পরে আমি আপনি চিন্তা করব, ভাববো, ফিকির করব, ফিল করব যে আমি কোন জীবন যাপন করছি এবং আমাকে কোনটা অবলম্বন করার দরকার। ইনশাআল্লাহ বলেন। এক নাম্বার, শর্টে বলতে হবে, পাশবিক জীবন যাপন। এই পাশবিক জীবন যাপনটা কি যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, সেটা হচ্ছে মানুষের মন প্রবৃত্তি যখন একজন মানুষকে চালায়, এটার নাম হচ্ছে পাশবিক জীবন। ফর এক্সাম্পল, একটা সন্তান, ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার কাজ কি? সে দেখবেন খাবার খাচ্ছে, খাবার খাওয়া শেষ, এবার দেখেন সে ঘুমাচ্ছে, তাই ঘুমের কাজ শেষ, এবার দেখেন সে খেলছে। মোটামুটি এই তিনটা কাজ ছাড়া যদি আরেকটা কাজ আছে, মাঝে মধ্যে এই খাবার আনুষঙ্গিক বিষয়ের প্রয়োজন হইলে সে ক্রন্দন করছে। মোটামুটি এই চারটা কাজ ছাড়া এই শিশু বাচ্চা, এই সন্তানের আর কোনো কাজ আছে কি আপনারা মনে করেন? তার সংসার চালাইতে হবে, ইনকাম করতে হবে, এমন টেনশন এই বাচ্চার আছে? খেতে হবে আর এটা বলতে হবে, এমন কোন টেনশন আছে যে আমার আধা ঘন্টা পরে আমার খেতে হবে, যেটা টেনশন আমার আপনার থাকে যে আমার সকল কাজ শেষ করে আমি খেতে যাব, আমি একটা জায়গায় বসবো, এই টেনশন বাচ্চার আছে? খেলাধুলা, যে আমরা তো আমাদের বাচ্চারা কি করে আসরের পরে খেলে, একটা ফিক্সড টাইমে সে খেলাধুলা করে, কিন্তু ওই বাচ্চার কি কোনো সময় আছে নাকি যখন মন চায় তখনই খেলাধুলা করতেছে? তাহলে বুঝেন, একটা ছোট বাচ্চা তার কাজ শুধু খাবার দাবার করা, খেলাধুলা করা, ঘুমের সময় ঘুম, যখন যা মনে চায় তখন তাই করে, এটা হচ্ছে একটা বাচ্চার কাজ। এটার নামই হচ্ছে পাশবিক জীবন যাপন। এটার নাম কি? পাশবিক জীবন যাপন। এই পাশবিক জীবন যাপনটা বোঝানোর জন্য আরেকটু গভীরের দিকে যদি যাই, যে এই জীবন যাপন, এমন জীবন যাপন কিন্তু আমাদের মানুষের ভিতরেও আছে। আমাদের সমাজে দেখবেন এমনও মানুষ আছে, সে খাবার, ঘুম এবং নিজের চিন্তা চেতনাকে শুধু বাস্তবায়ন করা, খেলাধুলা করা, আমোদ ফুর্তি করা, অর্থাৎ এক কথায় তার মন যা চাচ্ছে তাই করছে, এমন মানুষ কি আমাদের সমাজে আছে না নাই? জানা থাকলে বলবেন। আর কোনো চিন্তা তার ভিতরে নাই, শুধুমাত্র সে খাবে, ঘুমাবে, আনন্দের সময় আনন্দ করবে, বাস, আর কোনো কাজ নাই।
আছে এমন মানুষ? এই মানুষ সমাজের মধ্যে শুধু আছে না, ভরপুর। এই যে মানুষটা জীবন যাপন করতেছে, এটার নাম হচ্ছে পাশবিক জীবন। এটার নাম কি? পাশবিক জীবন। যেই জীবন যাপনটা পশুরা করে থাকে। একটা পশু, তার চিন্তা খাবার খাওয়া, তার চিন্তা ঘুম, আবার যখন মন চায় জঙ্গল অথবা তার সঙ্গী কম্পেনিয়ন আশপাশের যারা আছে তাদেরকে নিয়ে একটু খেলাধুলা করা, আনন্দ ফুর্তি করা, এটা একটা পশুর কাজ। এই পশুর কাজটা আমরা অনেক সময় আমাদের সমাজের মানুষে করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এটা হচ্ছে পাশবিক জীবন। আরেকটু যদি আপনাদেরকে স্পষ্ট করে ক্লিয়ার করি, একটা পশুর সামনে যখন আপনি খাবার দিবেন, গরু ছাগল তো আপনারা আশপাশে অনেক দেখেছেন, মানে ওই রকম শহরের পর্যায়ে আমরা যেতে পারি না, আশপাশে গরু ছাগল আছে, অথবা আমরা গ্রামে গঞ্জে যারা ছিলাম, বসবাস করেছি, জীবনযাপন করেছি, পশু গরু ছাগল তো আপনারা দেখেছেন। ওদের খাবারের সিস্টেমটা কি আপনারা জানেন? মনে হয় দেখবেন আমাদের, বুঝেন, ভালো করে বুঝেন আমি কি বুঝাচ্ছি। আমাদের সমাজে দেখতাম, এখনো দেখি, আছে গরু অথবা ছাগল, ওর সামনে ছোট্ট একটা, এটাকে আমরা বলি সারি, এটার মধ্যে ঘাস দেয়, এটার মধ্যে খেয়ার বা বন, আপনারা যাই বলেন, এগুলো খাবার এখানে দেয়। দেওয়ার পরে এই গরু এখানে মুখ দেয়, দিয়ে দেখবেন ওই খাবারটা সে খাচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন খাবারটা খাচ্ছে আবার সাইডে তার স্থান ছাড়া বাহিরে ফেলে দিচ্ছে, মুখে ঢুকাচ্ছে অর্ধেক, মাটিতেও ফেলছে, বাহিরে ফেলছে। এটা মনে হয় যে শুধুমাত্র আমাদের ময়মনসিংহের গরু যেগুলো আছে এগুলো করে, অন্য জায়গার গরু ছাগল করে না মনে হয়, না? মানে এদের স্বভাবে এটা, অর্ধেক খাবে অর্ধেক ফেলে দিবে। দেখবেন সুন্দর করে আপনি দিলেন, তারপরে দেখবেন ওইখান থেকে এনে আপনি দূরে খাইতেছে, আবার ওই দিক দিয়ে ফেলে দিচ্ছি। এটা একটা পশুর কাজ, এটা গরুর কাজ, ছাগলের কাজ। কিন্তু দেখবেন অত্যন্ত পরিতাপ আর দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যখন তারা খাবার খেতে বসে দেখবেন অর্ধেক খাবার খাচ্ছে আর কিছু খাবার ফেলে দিচ্ছে। এই খাবারটা আর দ্বিতীয়বার উঠানোর চিন্তা সে করে না। কিন্তু ওই ব্যক্তিটা যদি পাশবিক জীবন যাপন ছেড়ে দিয়ে ইমানি জীবন যাপন করে, তখন খাবারটা তার মুখ থেকে পড়ে যাওয়ার পরে ওই খাবারটা রাসূলের সুন্নত হিসাবে বাম হাতে উঠাবে, ডান হাতে খেয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, এই পশুর মতো খাবার খায় আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? খাবার খাইতেছে আবার ফেলতেছে। বিশেষ করে বিয়ে শাদীর মধ্যে গেলে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে পশুত্বের জীবন যাপন থেকে ইমানি জীবন যাপনে আসার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে 3 ধরনের জীবন যাপন, একটা বলছি, একটা বেজে গেছে, আর মাত্র আছে 15 মিনিট, আরো বাকি আছে 2টা। এরপরে পুরা বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝানো সময় করি। যাই হোক, জীবন যাপন 3 ধরনের, একটা পাশবিক, একটা কি বলেন, একটা কি? এই পাশবিক জীবন যাপন বলতে আমরা কি বুঝলাম? মন যা চায় তাই করা, মন যা চায় তাই করা। আর এই কাজটা পশুদের কাজ, আর ওই রকম কাজ আমাদের সমাজের অনেক মানুষ করে। যদি এই জীবন যাপনে আমি আর আপনি অভ্যস্ত হয়ে থাকি, আজকে থেকে তওবা করি, এই পাশবিক জীবন যাপন আমি আর করব না। আমি যেহেতু মুসলমান, আজকে থেকে ইমানি জীবন যাপন করব। বলেন আমিন। এখন ইমানি জীবন যাপন কাকে বলে এখনো তো আসতেই পারি নাই, অনেক পরে। পাশবিক গেল, এরপরে বলছিলাম মানবিক জীবন। শর্টে বলতে হবে, একেবারে শর্ট। মানবিক জীবন যাপন কি? শর্ট কথা, এক কথাই যদি বলি, মানুষ পাশবিক জীবন থেকে আরেকটু ঊর্ধ্বে যখন উঠে, একটু উপরে উঠে, তখন তার ভিতরে একটা বিবেক কাজ করে।
এই বিবেকটা যখন তার বডির উপর কাজ করে তখন এটার নাম হচ্ছে মানবিক জীবন। একটা মানুষ যখন বিবেক দিয়ে তার বডি বা নিজেকে চালাবে তখন দেখবেন ওই মানুষটা সমাজের মধ্যে বসবাস করবে ঠিক, কিন্তু ওই পাশবিক জীবন যেমন গরু ছাগল যেমন খায় ঘুমায় আর প্রস্রাব পায়খানা করে, এছাড়া দ্বিতীয় আর কোনো কাজ নাই। কিন্তু মানবিক জীবন যাপন আরেকটু ঊর্ধ্বে চলে আসেন, ওইখানে তার বিবেক আছে, বুদ্ধি আছে। ওই বিবেক বুদ্ধির কারণে জীবন যাপন করবে ঠিক, কিন্তু মাঝে মধ্যে দেখবেন আরেক ভাইয়ের বিপদে সে এগিয়ে আসবে, তার বিবেক বলবে আহ ব্যক্তিটা কষ্ট পাইছে। রাস্তা দিয়ে আপনি হাইটে যাইতেছেন, আপনি উষ্টাকায় পড়ে যান, রক্ত বের হোক, আপনি দেখবেন বিবেকবান কোন ব্যক্তি যদি আপনার পাশ দিয়ে হেঁটে যায়, ওই ব্যক্তিটা আপনাকে ধরবে, বলবে ভাই আপনার কি হয়েছে, বেশি সমস্যা হয়েছে, আপনাকে কুলে নিয়ে রিকশায় করে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু যদি পাশবিক জীবন যাপনে অভ্যস্ত হয়, ভিতরে বিবেক না থাকে, ওই ব্যক্তিটা আপনার দিকে ফিরেও তাকাবেন। মানবিক আর পাশবিক জীবন যাপনের বিষয়টা যদি আরো ক্লিয়ার করতে চাই, কিছুদিন আগে ছাত্র আন্দোলনের সময় ওই দৃশ্যগুলো যদি আমরা দেখি যে পাশবিক জীবন আর মানবিক জীবনের মধ্যে কত পার্থক্য। একটা মানুষ মরে পড়ে আছে, ওই মানুষটাকে ভ্যান থেকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে, কাতরাচ্ছে, রক্ত বের হচ্ছে, এমন অবস্থা আর গুলি করা হচ্ছে। বা এমনও ইতিহাস আমাদের বাংলাদেশে দেখেছি, একটা মানুষকে কুবাচ্ছে, জিজ্ঞাসা করতেছে ভাই আমাকে আনবেন না, মারা হয়েছে, মৃত্যুবরণ করার পরও তার মানে লাশের উপর ওইরকম হিংসাত্মক যত খাবার কার্যকলাপ আছে এগুলো করা হয়েছে। এটা হচ্ছে পাশবিক জীবন যাপন, এটা হচ্ছে পশুর জীবন যাপন। কিন্তু যদি তার ভিতরে মানবিক জীবন যাপন থাকতো, সামান্যতম বিবেক থাকতো, তাহলে ওই ব্যক্তিদেরকে একটু না একটু হেল্প করতো, মায়া প্রেম প্রীতি ভালোবাসা মনের মধ্যে জাগ্রত হতো। যেহেতু পশুর জীবন যাপন করে, মানবিক জীবন যাপন করে না, এই জন্য প্রেম ভালোবাসা তার ভিতরে জাগ্রত হয় না। যেই কথা বলছিলাম, পাশবিক জীবন 2 নম্বরে কোন জীবন? 2 নম্বরে মানবিক জীবন। মানবিক জীবন কাকে বলে? বিবেক দিয়ে তার নিজেকে চালাবে, এটা হচ্ছে মানবিক জীবন। আপনি দেখবেন এই বিষয়টা যদি বুঝাই আর অনেক সময় চলে যাবে, তা পাশবিক মানবিক বুঝলাম। এখানে মানবিক জীবন যাপন যদি আমরা করি, এটা ভালো জীবন যাপন, উত্তম জীবন যাপন। কিন্তু এইখানে মানবীয় সকল গুণ পাওয়া যায় না, অপরিপূর্ণ থাকে। কেমন? মানবিক জীবন যাপন যে করবে, সে যখন আরেকজন মানুষকে সহযোগিতা করবে, বিবেকের তাড়নায় করবে, তার বিবেক বলবে সহযোগিতা করার দরকার। যেমন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা বন্যা হয়েছে, আপনারা জানেন। অনেক মানুষের বিবেক বলছে আমি যেতে পারছি না, মসজিদে 5 টাকা দিলাম, ওইখানে পৌঁছে যাইবে। তার বিবেক বলছে, বিবেক পাশে দাঁড়াতে হবে। এবং কিছু মানুষ ওইখানে কষ্ট করে চলে গেছে, কাজ করছে, তার বিবেক বলছে আমার ভাই, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যাই হোক, একজন মানুষ, আমার বিবেক বলছে কষ্টে পতিত হয়েছে, যতটুকু পারি সাহায্য করার দরকার। কে বলছে? বিবেক, বিবেক, বুদ্ধি, জ্ঞান, এটা বলছে, এই জন্য পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই দাঁড়ানোর পিছনে দেখবেন, সাহায্য করার পিছনে দেখবেন একটা বাহবা পাওয়ার একটা মনোভাব ভিতরে অনেকেরই আছে। বিষয়টা বুঝেন? সাহায্য করবে কিন্তু বাহবা পাওয়ার একটা মনোভাব ভিতরে। একজনকে সাহায্য করলাম, কিছু কারণে আমার সাথে কথাবার্তা হয়েছে, আরিফুনি তুমি কি আমাদের চিনো? ওই দিন না তোমাকে 100 টাকা দিয়ে হেল্প করেছিলাম, তোমার বাবারে না আমি হেল্প করেছিলাম, এই জন্য তো আজকে পড়াশোনা করতে পারছো। এই যে সাহায্য করার পরে নিজের আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়া এবং নিজেকে তার সামনে জাহির করা, প্রকাশ করা এবং কুঠা দেওয়া, নিজেকে সামনে অগ্রসর করে রাখা,
এটাই ত্রুটি। তার বিবেক বলছে সাহায্য করো, কিন্তু কিছু ত্রুটি রয়েছে। সাহায্য করার পরে সে কি করেছে, এই বিষয়টা প্রকাশ করার চেষ্টা করেছে। আচ্ছা, আমরা যারা এই যে আপনারা সমাজের মানুষ যারা এই যে বন্যা তোদের মধ্যে ত্রাণ দিছেন, কিছু মানুষ আছে কেউ জানে না, টাকা দিছে কেউ জানে না, সাহায্য করছে কেউ জানে না। আর কিছু মানুষ আছে তো ফেসবুক ইউটিউবে পুরা, কিছু মানুষ তো গিয়েছে এইগুলোর জন্য। 10 টাকার ত্রাণ 20 জন মিল লেগেছে, খবর আপনারা দেখেন নাই, ছবি উঠাইতেছে, হাই হেলো করতেছে, এরকম বহুত কিছু। এই যে আমি কাজ করছি দেখানো, আত্মপ্রকাশ করা বা নিজের প্রশংসাটা মানুষ করুক এটাকে পছন্দ করা, এটাই সমস্যা। বিবেকে বলছে কাজ করেছে, কিন্তু পরিপূর্ণভাবে তার ভিতরে এখনো ভালো জীবন যাপন আসে না, এই জন্য তার ভিতরে এটা জাগ্রত হয়েছে। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে এখানে, কিছু বিষয় আছে, যেমন আপনাদের কাছ থেকে আমি ধরেন 50,000 টাকার ত্রাণ এখান থেকে উঠিয়ে নিলাম, এখন আমাকে ওই বর্ণাঢ্যদের মাঝে পৌঁছিয়ে দিতে হবে। কিন্তু আমি পৌঁছালাম কিনা, ও আদৌ ওইখানে গেলাম কিনা, যদি ওইখানে যে একটা ভিডিও করি বা একটু কাজ করি, আপনাদের মনে হয় এইবার তো মনে কালেকশন করা হয় না ত্রাণের জন্য, মনে মসজিদ থেকে বলা হয় নাই না, অন্য জায়গায় দিয়েছিলেন, বলে দিয়েছিলাম যে যেমনি পারেন দিয়ে দেন নাকি। আচ্ছা, আমি গেলাম ওইখানে, যাওয়ার পরে একটা ভিডিও করলাম যেন আমার মুসল্লিরা বুঝতে পারে যে হুজুরের কাছে যে টাকাটা আমরা আমানত দিছি এটা ওই জায়গায় পৌঁছে দিয়েছে। যদি এমন নেট থাকে তাহলে ভিন্ন জিনিস, কথা ঠিক আছে। যাক, যে বলছিলাম মানবিক জীবন উপকার করার পরে প্রকাশ করা এবং এটা মানুষের জানলে আমার ভিতরে আনন্দ পাওয়া, তার মানে পরিপূর্ণ মানবিক গুণ তার ভিতরে এখনো আসে নাই। এবার আসুন, এর ঊর্ধ্বে আরেকটা জীবন যাপন আছে যার নাম হচ্ছে, আচ্ছা পাশবিক মানবিক জীবন কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? পাশবিকটা তো সুন্দর করে বুঝছেন, মানবিকটা বুঝছেন কি? এখন ইমানি জিন্দিগিতে যাব, শর্ট কথায় বলে ফেলবো। আমি বলছি আমরা কোন জীবন যাপন করি বুঝতে হবে, যে আমি এইটা করতেছি মনে হয়, আমি 2 নম্বরে আছি মনে হয়, আমি 3 নম্বরে আছি মনে হয়, এখন আমার কোনটাই টাকা দরকার। মানবিক জীবন যাপন, মানুষ একটা আইন বানাইলো, এই আইন অনুযায়ী আমার নিজেকে চালানো, মানবিক জীবন যাপন। এই আইনের মধ্যে হঠাৎ করে এমন একটা আইন বানায় দিল যে বাংলাদেশে পুরুষে পুরুষে সমকামিতা করার আইন একটা বানায় দিল, এটা করতে পারবে, এটা অনুযায়ী আমাকে চলতে হবে। এটা হলো মানবিক জীবন। এবার আসুন ইমানি জীবন। ইমানি জীবন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইমানি জীবন হচ্ছে আমার 3.5 হাত বডি যখন আমি কোরআন এবং হাদিস এবং ইসলাম দিয়ে চালাবো, তখন এটার নাম হচ্ছে ইমানি জীবন। আরেকজন মানুষ যখন ইমানি জীবন যাপন করবে, তখন ওই মানুষটা সমাজের, রাষ্ট্রের, ঘরের বাইরের হাজারো কাজ সে করবে, কিন্তু কোনোদিন এই কথাটার মনের মধ্যে আসবে না আমি যে কাজটা করেছি এটার জন্য একটু বাহবা পাওয়ার দরকার, এটার জন্য একটু মানুষের সামনে পঞ্চমুখ হওয়ার দরকার, আত্মপ্রশংসা একটু শোনার দরকার। যদি শুনতাম দোকানপাটে আমার আলোচনা হইতেছে যে আমি তো মসজিদের অমুক, এই মসজিদের মধ্যে এই কাজটা করছি, আমার ব্যাপারে আলোচনা হইতেছে, শুনতে হতে একটু ভালো লাগে। এই যে একটা মনোভাব জাগ্রত হওয়া, যদি ইমানি জীবন যাপন করে তাহলে এটাও তার ভিতরে জাগ্রত হবে না। বুঝে আসছে কি ইমানি জীবন যাপনের অবস্থা? এখন আমি এক মসজিদে ছিলাম, মাঝে মধ্যে কিছু মুরব্বী আইসা বলতো, হুজুর এই মসজিদের ইটটা যখন ফালাইছে তখন আমি ফালাইছি, জানেন না, আমি এইভাবে কাঁধে করিয়া ওই রকম করিয়া ওই রকম করিয়া ওই রকম করিয়া ওই রকম করিয়া, কেউ ছিল না, ডাইকে ঢুকে আইন নিয়া অনেক কষ্ট করছি, রাত্রে দিনে সকালে কষ্ট করিয়া এই মসজিদটা আমি করছি, আর আজকে আমার দাম নাই। আজকে আমার মসজিদে, আজকে আমার মুরব্বী
আপনি তো মসজিদের জন্য কাজ করছেন, গোপন রাখেন। আমাকে বলতে হবে না, আরেকজনকে বলতে হবে না। কাজ করছেন, গোপন রাখেন, গোপন রাখেন। এই যে মুরব্বী আমার কাছে শুনতে আসছে, আমি যদি মুরব্বী আপনি তো, অনেক সময় বলতে হয়, মুরব্বী আপনি তো আসলেই ভালো কাজ করছেন, আপনাদের মতো মুরব্বী এলাকায় আছে, এই জন্যই তো এত সুন্দর একটা মসজিদ হয়েছে। এই যে আমার কাছ থেকে একটা বাহবা তিনি শুনতে যাচ্ছেন, বা তার বিষয়টা গোপন একটা বিষয়, ভালো একটা কাজ করেছে, এটা প্রকাশ করতে চাইছেন না ভাই, এটা করা যাবে না। যদি ইমানি জীবন যাপন করে ওই ব্যক্তিরা কোনোদিন ভালো একটা কাজ করার পরে প্রকাশ করবে তো দূরের কথা, বাবা পাবে তো দূরের কথা, বরঞ্চ কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সঠিকভাবে আমি কাজটা করতে পারিনি। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে ইমানি জীবন যাপন। আল্লাহ মসজিদের জন্য আমি এই কাজটা করছি, তাও মুসলমান হিসেবে যেভাবে করার কথা আল্লাহ আমি করতে পারি নাই, মাফ করে দিও। কেউ বাহবা দেওয়ার দরকার নেই, শোনানোর দরকার নেই। এটার নাম হচ্ছে ইমানি জীবন যাপন। আমার মুসলমান ভাইরা, ইমানি জীবন যাপন মানুষকে হেল্প করবে কিন্তু প্রকাশ করবে না। হযরত ওমর আবু বকরের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন আবু বকরের সাথে সাক্ষাৎ করার জন্য। বুঝেন ইমানি জীবন যাপন। একটা উদাহরণই দিব, এখন পুরাটা বোঝানোর সময় আসছিল কিন্তু সময় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, হযরত ওমর গেলেন আবু বকরের সাথে সাক্ষাৎ করার জন্য। যাওয়ার পর হঠাৎ করে একটা কাগজের মধ্যে কিছু মানুষের নাম দেখলেন যাদের সাহায্যের প্রয়োজন। আবু বকর পড়ছে, হযরত ওমর দেখছেন, এইখানে এমন একটা বৃদ্ধা মানুষের নাম ছিল যার সাহায্যের অনেক প্রয়োজন। নামগুলো দেখার পরে হযরত ওমর চিন্তা করলেন, ওই যে বৃদ্ধ লোকটা, মহিলাটা যার খেদমতের অনেক প্রয়োজন, তার খেদমতটা আমি করব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা চিন্তা করার পরে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে রাতের অন্ধকারে চলে গেলেন। বৃদ্ধার বাড়িতে যাওয়ার পরে হযরত ওমর দেখতে পেলেন ওই বৃদ্ধা মহিলার যত কাজ কাম আছে সকল কাজগুলো কে যেন করে চলে গেছে, আরেকজনে করে চলে গেছে। হযরত ওমর ওই বৃদ্ধা মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, মা আপনার কাজ কি কি? যে বাহির থেকে পানি এনে দেওয়া, উঠান পরিষ্কার করে দেওয়া, বেড পাতিলগুলো মেজে দেওয়া। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ভেবেছিলাম ওই নেক কাজটা আমি গোপনে করে চলে আসব, কিন্তু কে এমন ব্যক্তি বৃদ্ধা মহিলার কাজটা গোপনে করে চলে যায়? হযরত ওমর এই বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, মা ওই ব্যক্তিটাকে আপনি চিনেন? ওই মা জবাব দিল, না আমি চিনি না। রাতের অন্ধকারে আমার কাছে এসে ডাক দিয়া বলেন, মা আপনি এবার পর্দা করুন। আমি পর্দা করি। তিনি কাজ করা শুরু করেন। কাজ শেষ করার পরে এবার বলে, মা এখন আর আপনার পর্দা নাই, আমি চলে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ভাবনায় পড়ে গেলেন। একদিন ফিরে আসলেন, দ্বিতীয় দিন মনে করলেন আজকে আমি তাহাজ্জুদের নামাজের আগেই চলে যাব, কাজটা আজকে আমি করব। দ্বিতীয় দিন গিয়ে দেখেন কাজটা করে চলে গেছে। 3 নাম্বার দিন হযরত ওমর চিন্তা করলেন, কাজটা যেহেতু রাতের বেলা হয়, আজকে আর তাহাজ্জুদের সময় যাব না, মাগরিবের পরে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার বাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। দেখবেন কোন ব্যক্তিটা বৃদ্ধা মহিলার কাজটা গোপনে করে চলে যায়, এমন মহান ব্যক্তিকে দেখতে চায়। হযরত ওমর দাঁড়িয়ে আছেন। আস্তে আস্তে করে রাত যখন গভীর হয়ে যায়, দেখতেছেন একজন লোক আসতেছে বৃদ্ধার বাড়ির দিকে আসতেছে। পায়ের কোনো আওয়াজ নেই,
সামনে অগ্রসর পাওয়ার পরে দেখলেন জুতাও নেই। একেবারে কাছে আসার পরে যখন হযরত ওমর জিজ্ঞাসা করলেন মান আনতা, আপনি কে? ডাক দিয়ে বললেন আমি আবু বকর। তখন হযরত আবু বকর ওই রাষ্ট্রের ওই এলাকার খলিফা, প্রধানমন্ত্রী, যেই প্রধানমন্ত্রী গোপনে না জানিয়ে না বলে রাতের অন্ধকারে গরিব অসহায় বৃদ্ধ একজন মায়ের কাজ গোপনে করে চলে যায়, ওই ব্যক্তি তো রাষ্ট্রপ্রধান হওয়ার উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হিসেবে আমাদের বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান দেখতে চাই যে বাংলাদেশের গরিব অসহায় মানুষের পাশে এমন ভাবে দাঁড়াবে যে কাউকে বলবে না। কথা কোন ঠিক কিনা?